টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। এবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো এখন দুপুর বাজে হচ্ছে 2:45। এখন চলে এসেছিলাম হচ্ছে ছাদে। এই যে দেখো, জামা কাপড়গুলো সকালবেলা দেওয়া ছিল, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো নিতে এসেছিলাম। তো আমার সঙ্গে করে কিন্তু আমার ছেলেকেও নিয়ে এসেছিলাম। তো এই যে দেখো, তো আর হচ্ছে আজকে না দুপুরে আর ঘুমানো হয়নি, ওকেও ঘুম পাড়াইনি, যেহেতু আজকে আসছে হচ্ছে মা আর হচ্ছে ভাই, তার জন্য আজকে ঘুমাইনি আর ওকেও ঘুম পাড়াইনি। যেহেতু শীতের বেলা, তো ঘুমালে না উঠতে পারবে না, আমিও ঘুমালে উঠতে পারবো না, তার জন্য আজকে আর ঘুমাইনি। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কন্টিনিউ তোমরা দেখতে থাকো। যেহেতু মা আর ভাই আসে, তার জন্য দেখো আজকে রান্না হবে হচ্ছে আলুর দম আর হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তার জন্য দেখো কিন্তু দুপুর দুপুর কিন্তু আমি আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম, আর তার সঙ্গে কিন্তু কড়াইশুঁটিগুলোও সিদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে দেখো মা কিন্তু এদিকে আলুর দমটা চাপিয়ে দিয়েছে। এদিকে এখন দেখো মারা চলে এসেছে, আর তার সঙ্গে আমার ভাইও এসেছে। মা আর ভাই দুজনে এসেছে। তারপরেই দেখো আমার ছেলে স্কুল থেকে, ওর হচ্ছে আজকে নির্দেশিকা বইটা দিয়েছিল, সেটা আসতেই ওর মামাকে দেখো এখন কিন্তু খুলে দেখাচ্ছে। তার উপরে তো দেখতেই পাচ্ছ আমার ছেলেকে, মানে মামার বাড়ি থেকে এসেছে দিদা, তো তার মানে ওর অনেক আনন্দ। তারপরে দেখো ওর হাতে যে কুকুরটা আছে, তো সেটা দেখো ওকে এনে দিয়েছে, তো ও ওটা পেয়ে কিন্তু খুবই খুশি। ময়দাটা কিন্তু আগে থেকেই মাখা ছিল। তারপরে দেখো কথা বলা হয়ে গেছে, তো তারপরে একটু সন্ধ্যে সন্ধ্যা নাগাদ মা আর হচ্ছে আমি এখন চলে এসেছি রান্নাঘর করে। তো দুজন মিলে দেখো হাতামাতি এখন হচ্ছে করে নিচ্ছে। আর বাইরে কিন্তু অনেকটা সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, যেহেতু শীতের বেলা না, সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি খুবই। আর ঠান্ডা তো কিছু বলার নেই, এত ঠান্ডা পড়ছে। মানে এই 2-3 দিন খুবই খুবই ঠান্ডা পড়ছে কিন্তু আমাদের এদিকটায়। এখন হচ্ছে মারা দেখো বেরিয়ে পড়লো। তো এখান থেকে প্রথমে মারা হচ্ছে বাস ধরবে, বাস থেকে তারপর নেমে আবার টোটো ধরে তারপরেই কিন্তু আমাদের বাড়িতে পৌঁছাতে হবে। আর আজকে কিন্তু আমার ছেলে হাসতে হাসতেই কিন্তু টাটা দিয়ে দিয়েছিল। অন্য অন্য সময় কিন্তু খুব কান্নাকাটি করে, তো আজকে সেরকমটা কিছুই দেখো করলো। ঘড়িতে 6টা বাজেনি, এখনো 6টা বাজতে এখনো 7 মিনিটের মতো বাকি। তো এখন ওপরে চলে আসলাম, আর এই যে দেখো ঘরের অবস্থা। তো আমার ছেলের সব ব্যাগপত্র সব অগোছালো হয়ে পড়ে আছে, কারণ ও হচ্ছে কাকে বইগুলো দেখিয়েছো? তো ওর মামাকে সব বইগুলো আসতে দেখিয়েছে খুলে। আর এই যে দেখো একটা সফট টয়েস যেটা দেখছো, তো ওটা হচ্ছে মা নিয়ে এসেছে হচ্ছে ওর জন্য। তো 1 জানুয়ারিতে মেলা দেখতে গেছিলো, সেখান থেকেই দেখো এটা সুন্দর একটা দেখো কুকুর নিয়ে এসেছে। শোনা, এটা বসিয়ে দেখাও একবার, বসাও ওখানটা। এই যে দেখো কি কিউট লাগছে। তো ওটা তো আনা থেকেই দেখো ও একদম এরম ভাবে নিয়ে খেলা করছে। বন্ধুরা, তো কালকে আজকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তো আজকে আবার সকাল থেকে শুরু করলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। তো সকালবেলার তাড়াহুড়োর রান্না থাকে, তো তার জন্য আরেকটু বেলা হয়ে গেল 9:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আবার নতুন করে। তো রান্নাবান্না ওদিকে হয়ে এসছে, খালি তরকারিটা বাকি। আর এদিকে কিন্তু ছেলে যেহেতু স্কুল স্টার্ট হয়ে গেছে, ওর পেছনেও একটু তাড়াহুড়ো লাগে, কারণ ওর 10টা থেকে স্কুল, তার মধ্যে রেডি করে দিয়ে আসতে হয়। তো গাড়ি চলে আসবে সেই জন্য। তো এখন ও গেছে হচ্ছে রেডি হতে ওর পিসির কাছে। তো ওর পিসির স্কুল ড্রেসটা পরিয়ে দেবে, তার মধ্যে আমি ওর টিফিনটা ব্যাগটা গুছিয়ে নেবো। তো চলো তাহলে। তো কালকে মা দেখো কেক এনেছিল, সেখান থেকেই কিন্তু আজকে আমার ছেলেকে কেটে টিফিনে কেকই পাঠিয়ে দিচ্ছিলাম। কেক বিস্কুট এগুলোই হালকা করে পাঠাচ্ছিলাম, কারণ স্কুলে আর কি গত 1 সপ্তাহ ধরে কিন্তু 12টা 10-এ ছুটি হয়ে যাচ্ছিলো, তার জন্য কিন্তু হালকা করে টিফিনই পাঠাচ্ছি, খুব একটা ভারী কিছু পাঠাচ্ছিলাম বাড়িতে এসে, কারণ হচ্ছে ভাত খাচ্ছিলাম। তো এর পরের সপ্তাহ থেকে কিন্তু একদম ফুল ক্লাস চালু হয়ে যাবে সেটাই। তো যাই হোক, কেকটা দেখো ভরে দিলাম, তারপরে কিন্তু তার সঙ্গে করে একটা বিস্কুটও দিয়ে দিচ্ছিলাম। আর ছেলের স্কুল চালু হয়ে যাওয়ার পর থেকে কিন্তু সকালবেলায় মানে একটা যুদ্ধ চলে। এদিকে তো রান্না বান্না, তারপর ওকে রেডি করানো, খাওয়ানো, সমস্ত কিছু করে দিয়ে আবার ঠিক টাইম মতো গাড়িতে তুলে দিয়ে আসা, নানান দারুণ আর কি কাজ, মানে ঘুম থেকে ওঠা থেকে এরকম চলতেই থাকবে। তো তারপরে দুপুরের পর গিয়ে একটু কিন্তু সবাই মিলে রেস্ট পাওয়া হয়। তো তারপর দেখো এদিকে রেডি হয়ে মা ওকে আর কি গাড়িতে তুলে দিতে যাচ্ছে, আর হালকা করে এখন আর কি ওকে ছাতু খাইয়েই পাঠিয়ে দিলাম। আমার ছেলেকে মা আর কি গাড়িতে তুলে দিতে গেল, আর এবারে হচ্ছে আমি আমার মতো কাজগুলো করে নেবো। এখানে রেখে দিয়েছি হচ্ছে মশারিটা দিয়েছে দেখো বালতিতে, তো সেটা হচ্ছে কাচবো। বাসনপত্র ধোয়া হয়ে গেছে, ওইটা কেচে যে স্নান টান সেরে নেবো। আর হচ্ছে
এইমাত্র চলে আসলাম, এসেই দেখো একটু কিন্তু রোদে দাঁড়িয়েছিলাম আর ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসলাম। এখন হচ্ছে প্রথমে আর বরের জন্য টিফিনটা গুছিয়ে দেবো, কারণ 10টা বেজে গেছে। তার জন্য আগে প্রথমে টিফিনটা গুছিয়ে নিই, তারপরে আমি টিফিন খাবো, কারণ 10:30 পৌনে 11টার মধ্যে আবার যেহেতু বেরিয়ে যাবে তার জন্য। তো যাই হোক, চলো তাহলে আজকে কী রান্না হয়েছে তোমাদের দেখাবো। আজকে যেহেতু শনিবার, তো সপ্তাহে শনিবারে আমাদের নিরামিষ খাওয়া হয়, নিরামিষটাই রান্না হয়েছে। দেখো বেগুন ভাজা আর হচ্ছে করলা ভাজা, ভাত, এখানে রয়েছে পালং শাক দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি, আর এই হচ্ছে ভেজ ডাল। তো এটাই হচ্ছে আজকের আমাদের মেনু দুপুরে। আর এদিকে দেখো আমার বরের জন্য সব খাবার গুছিয়ে তুলে রেখেছিলাম, তো এগুলো প্রথমে আর কি গুছিয়ে দেবো, তারপরেই আজকে সকালের টিফিন দেখো গরম গরম রুটি আর নিয়েছিলাম হচ্ছে রসগোল্লা, এটা দিয়ে টিফিনটা যে করে নিয়েছিলাম। তো তারপর বন্ধুরা একদম সোজা চলে আসলাম রাতের বেলায়। তো রাতে দেখো এখন খাওয়া দাওয়া করে এখন চলে এসেছিলাম উপরে। তো প্রথমেই যেটা আমার কাজ থাকে সকাল আর কি রাতে, তো প্রথমে চুলটা বেঁধে নেবো আর কি, বিনুনি করে নেবো হালকা হালকা করে, কারণ আমি চুল খুলে একেবারেই ঘুমাতে পারি না। আমি সবসময় কিন্তু বিয়ের আগে থেকে এরকমটা অভ্যাস আমার আর হচ্ছে আমার দিদির একই। তো তারপর একটু মুখে বোরোলিং লাগাবো, কারণ হচ্ছে শীতকাল যেহেতু মুখ খুব টান টান ধরবে, আর মুখে সেরকম কিছু আর কি ইউজ করি না, শুধুমাত্র বোরোলিংটা ইউজ করি, সেটাই কিন্তু খুব ভালোভাবেই কিন্তু শ্যুট করে যায়। তো আমিও মুখে লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমার ছেলেকেও একটু মুখে লাগিয়ে দেবো। এই যে দেখো ও আর কি বাইরে চলে এসেছে, ওকে ভুলেই গিয়েছিলাম, ও কিন্তু আমাকে মনে করিয়ে দিল যে মা আমাকেও একটু গালে লাগিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।